বলে না, কাতে না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেই হয়েছে ব্যাপার। কাতে না পড়লে বিড়াল সত্যিই ওঠে না। তো চলো, হ্যালো লাভলি ভিউয়ার্স, সুমনাস টাইম স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে সকালের শুরুটা হয়েছে সবজি মার্কেট দিয়ে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমি এসেছি আজকে সবজি মার্কেট। আমি তো এখানে সবজি মার্কেট বসার পর আসিও নি কখনো, তাই আজকেই প্রথম সুযোগ হলো, এলাম। সকালবেলায় উঠে সকালকার কাজ সেরে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করতে। না না, কারো কথাই নয়, নিজের ইচ্ছায়। ওই যে সব কাজই তো শিখে রাখা উচিত। তো হঠাৎ আজকে ইচ্ছে হলো যে বাজার করব, মাছ বাজার। ওই জন্য চলে এলাম বাজারে, একবার বাজারটাও ঘুরে দেখা হলো। এখানে নতুন বাজারটা এখন বসেছে, আগে অন্য একটা জায়গায় বসতো। তো ওই জন্য বেশি করে আসা যে বাজারটা একবার ঘুরে দেখা হবে, আর আমার যে জিনিসটা নেওয়ার জন্য এসেছি সেই জিনিসটাও নেওয়া হবে। তো বাজারটা নিয়ে নিয়েছি। এ দেখো, এটা হচ্ছে সুকান্ত পল্লীর ব্লকের পাশে। তো দুদিকে রাস্তা চলে গেছে, মাঝখানে একটা অনেকটা জায়গা নিয়ে এই বাজারটা বসে। এখানে সবজি, মাছ, মাংস সব রকমই পাওয়া যায়। তো জানো তো, এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার, কারণ এই সুকান্ত পল্লীতে আমি আগে গান শিখতে আসতাম। তো বাজারটা হয়ে গেছে, আমি এখন টোটো ধরে চললাম। এই যে এটা দেখছো, এটা খেলার মাঠ, এটাতে খেলা হয়। এখান থেকে বাড়িটা একটু দূরে দূরে, মানে কি আর কতটা দূরে। যাই হোক, এখন বাড়িতে যাই। বাড়ি গিয়ে অনেক কাজ আছে। ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, আমিও নিজে একটু ফ্রেশ হয়ে নেবো, যেহেতু বাজারে এসেছি, বাড়ি গিয়ে তো ফ্রেশ হতেই হবে। এই রাস্তাটা দিয়ে আগে কতবার হেঁটে গেছি। যাই হোক, তোমার বাইক, এ বাবা, ধাক্কা দেবে শক্তি। আমাকে মুছে দিচ্ছিস? আমার গাড়িতে নখ লেগে গেল। ভাতু খাবি না? বলছি ভাতু খাবি না? বাজার থেকে এসে ছেলেকে স্নান করিয়ে ও এখন খেলা করছে, আমিও নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে একটু বসে আছি। আর বৌদি ওখানে এই জল গরম হচ্ছে, জলটা উনুনে জাল দিচ্ছে। এই কড়াইটা আগে থেকেই বসানো ছিল, হাওয়া দিচ্ছে জানো তো, ঠিকঠাক জ্বলছে না, এদিক সেদিক করে আগুনটা ছড়িয়ে যাচ্ছে। ছেলে আমার খেলা করতেই ব্যস্ত। এখন বাজে হচ্ছে সন্ধে না, 8টা বেজে গেছে প্রায়। তো সারাদিন আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি। বাজার থেকে আসার পরে ছেলেকে স্নান করানো, খাওয়ানো, নিজে ফ্রেশ হওয়া, এসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। ভিডিও করতে হবে সেটা মনেই ছিল না। তো ভাবলাম ভিডিওটা এখন একবার অন করি, তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো এখন ছেলেকে একটু পড়তে বসাবো, পড়াবো, দেখি। এখন সেভাবে চাপ দিই না, মোটামুটি যেটুকু পড়তে চাই সেটুকুই ওকে পড়ায়। আর তোমরা ভাবছো তো আমি কি খাচ্ছি? লবঙ্গ খাচ্ছি। কারণ দাঁতে খুব ব্যথা করছে। যেটুকু জানি, লবঙ্গ খেলে, মানে মুখের মধ্যে রাখলে দাঁতে ব্যথাটা অনেকটা কম পাওয়া যায়, মানে রিলিফ হয় আর কি। যার জন্য লবঙ্গটা মুখের মধ্যে রাখলাম। একটু একটু দাঁতে ব্যথা করছে, হয়তো এটা ঠান্ডা লাগা থেকেই হবে, মাড়িতে ব্যথা। তো ছেলে টিফিন হয়ে গেল। ওই যে আমার ছেলে এখন, এই যে ও চললো এখন ওইদিকে। সারাদিন শুধু ওস্তাদি করা কাজ, আর কোনো কাজ নেই। খেলা, ও গাড়ি নিয়ে। তা তোমাদেরকে দেখায় ওর গাড়ি খেলাটা। দাঁড়াও, ওখানে কি করছিস? এখানে কি করছিস? হ্যাঁ, খেলা হচ্ছে? পড়তে বসবি না? পড়াশোনা হবে না আজকে? শোনাই
পড়াশোনা হবে না? তো এই হচ্ছে ওর কাণ্ড কারখানা, আর কি বলবো, এর পিছনে ছুতে ছুতেই দিন পেরিয়ে যায়। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের আবার একটা ভিডিওতে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না, তাহলে তোমাদের ভালোবাসা পেলে আমারও খুব ভালো লাগবে, আর নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে ইচ্ছা করবে আর কি। আমি চাই আমি সারাদিন যা করি সেটা তোমাদের সামনে তুলে ধরি।